আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে নিত্যানন্দ নমস্তেভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলো কল্মষনাশায় জাহ্নবাপতয়ে নমো। ব্রহ্মাবতার যিনি, সারাৎসার অবতার, সর্বোত্তম অবতার, সেই চৈতন্য মহাপ্রভুর চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। প্রথমে আমি ভক্তিরসপাত্র অকিঞ্চন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ, গুরু পরম্পরা আর সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমি শুদ্ধ মনে শুদ্ধভাবে যাতে আমি কীর্তন করতে পারি, আপনারা আশীর্বাদ করবেন। আমার কোনো যোগ্যতা নেই, আমার জিহ্বাটাকে পবিত্র করার একটা প্রয়াস মাত্র। আমরা কয়েকদিন ধরে আমরা রাধারানীর বাঞ্ছার কথা আমরা রসাস্বাদন করছিলাম, এবং চতুর কৃষ্ণ তার বন্ধু উদ্ধবকে, যিনি জ্ঞানী ভক্ত ছিলেন, তাকে প্রেমী ভক্ত বানানোর জন্য বৃন্দাবনে পাঠিয়েছিলেন। আর উদ্ধবজি ভগবানের কাছে এসেছিলেন। প্রেমের সম্পর্ক এত বিড়ম্বনাময় যে সেটা বোঝা খুবই মুশকিল। মানে প্রেমের মার্গ বোঝা মুশকিল, যেখানে বুঝতে হয়, মানে কি বুঝতে হয়, তুমি কে, মানে এটাই হচ্ছে প্রেমের স্বরূপ। মানে প্রেমের সম্পর্কে ব্যক্তি ভুলে যায় তার স্বরূপ, মানে সে কে সে ভুলে যায়, সে তার পরিচয় ভুলে যায়। মানুষের কথা বাদেই দেয়া যাক, স্বয়ং ভগবান তিনি ভুলে যান যে তিনি হচ্ছেন ভগবান। ভগবান সেখানে ভগবত্তা ভুলে যান। মানে উদ্ধব বললেন ভগবানকে, আপনি হচ্ছেন এই জগতের নিয়ন্তা, সুপ্রিম কন্ট্রোলার, আপনি ত্রিলোক মানে পতি। মানে আপনাকে দেখে মানুষের মনের মোহ দূর হয়ে যায়, আসক্তি দূর হয়ে যায়। আর আপনি নিজেই আপনি মোহের মধ্যে পড়ে গেছেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণ 10 বছর 11 মাস যখন তিনি বৃন্দাবন ছেড়ে তিনি মথুরায় এসেছিলেন, তখন তিনি বিবাহ করার পর 16,108 পত্নী বিবাহ করেছিলেন কংসকে বধ করে। তারপর তিনি মধুরাপতি হয়েছিলেন। তিনি একটা দিনের জন্য তিনি মানে অশ্রু বিসর্জন করতে ছাড়েননি। সেটা দেখে উদ্ধব তাকে বলেছিলেন যে আপনি হচ্ছেন ত্রিলোকপতি, আপনাকে দেখে মানুষের মোহ দূর হয় আর আসক্তি দূর হয়, আর আপনি নিজেই আপনি মোহের মধ্যে পড়ে গেছেন। আপনার মধ্যে কিভাবে এইভাবে মানে আসক্তির উদয় হয়েছে? ভগবান তখন বললেন উদ্ধবকে, হে উদ্ধব, তুমি কি কখনো প্রেম করেছো? তোমার কি কখনো মানে প্রেম হয়েছে কারোর সাথে? উদ্ধব বললেন, না, এই সৌভাগ্য আমার হয়নি। মানে উদ্ধবজি কিন্তু সামান্য ব্যক্তি নন। কিন্তু শ্রীমদ্ ভাগবতমে তার সম্পর্কে কি লেখা আছে, মানে বৃষ্ণাং প্রবরমন্ত্রী কৃষ্ণস্য দ্বৈত সখা আর শিষ্য বৃহস্পতি। সাক্ষাৎ উদ্ধব হচ্ছে মানে বুদ্ধির সাগর। মানে তিনি এই ত্রিলোকের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি হচ্ছে বৃহস্পতি, আর বৃহস্পতির সবচেয়ে প্রিয় শিষ্য হচ্ছে এই উদ্ধব। আর ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতমে কি বলেছেন, তিনি বিভূতি, যেখানে ভগবানের বিভূতির কথা উল্লেখ আছে, ভগবান কি বলছেন যে আমি হচ্ছি এই যদুবংশীয় এই উদ্ধব, স্বয়ং আমি, মানে আমার স্বরূপ হচ্ছে এই উদ্ধব।
আমার স্বরূপ হচ্ছে এই উদ্ধব। আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, ভগবান স্বয়ং তারা বলছেন কোনো পার্থক্য নেই। আমরা দেখি যে কৃষ্ণলীলায় ভগবানের 3 জন সখা মেইন, তাই না? 3 জন সখাকে অর্জুন, উদ্ধব এবং সুদামা। আর তাহলে আমরা মনে আসবে, তবে এই ব্রজগোপীরা, এই গোপ বালকরা, এরা কে? এই ব্রজবাসীরা কে? গোপীরা। আর তারা হচ্ছে ভগবানের সখা নয়, তারা হচ্ছে ভগবানের প্রাণ। তারা সখা নয়, এই গোপী ব্রাঙ্গনেরা, ব্রজবাসীরা, তারা ভগবানের প্রাণ। আমি কখনো তাদেরকে ভুলতে পারি না, উদ্ধব, ভগবান বলছেন উদ্ধবকে। কারণ উদ্ধব দেখছেন ভগবান মায়াতে আসক্ত হয়েছেন। কারণ দিন রাত্র তিনি, সারাদিন তিনি ব্রজাঙ্গনাদের, ব্রজবাসীদের চিন্তায় মগ্ন থাকেন, রাত্রি অশ্রু বিসর্জন করেন। তাই তো বলছেন, আপনি ভগবান হয়ে আপনি আসক্তিতে পড়ে আছেন। তখন ভগবান বললেন, উদ্ধব, তারা আমার প্রাণ, আমি তোমাকে বুঝাতে পারবো না, আমি তাদেরকে ভুলতে পারবো না। উদ্ধবজি তখন কৃষ্ণকে বুঝাচ্ছেন, হে ভগবান, আপনি আপনার স্বরূপ আপনি চিনুন, চিনুন, আপনি আপনার স্বরূপ আপনি চিনুন, আপনি মানে সামান্য ব্যক্তি নন। ভগবান সেটা শুনে বললেন, উদ্ধব, এখনো তোমার প্রেম হয়নি, মনে তোমার প্রেম নেই, ভালোবাসা নেই, তাই তুমি বুঝবে না প্রেম কি বস্তু, সেটা তুমি বুঝবে না। তুমি হচ্ছে জ্ঞানী ভক্ত, তুমি প্রেমের সম্পর্কে কি বুঝবে, প্রেমের স্বরূপ কি তুমি কি বুঝবে? হে উদ্ধব, আমি ব্রজভূমিকে, ব্রজকে আমি ভুলতে পারছি না। আমি কি করব? আমি আমার নন্দ বাবা, যশোদা মা, মাইয়াকে আমার মনে পড়ে। তাদের কথোপকথন আমার এখনো, আমি তাদের ভুলতে পারি না। তাদের সকালবেলা উঠে নন্দ বাবা, যশোদা মাইয়া ঘুম থেকে উঠে তারা কিছুই আগে খান না। আমি ঘুম থেকে ওঠার জন্য অপেক্ষা করেন। আমি ঘুম থেকে ওঠার পর তারা আমাকে মাখন মিষ্টি মুখে, আমার মুখ দেখে, আমার সুন্দর মুখ দেখে তাকে মানে নন্দবাবা, যশোদামা তারা আলোচনা করেন। আমার লালহার কানহার সুন্দর মুখ দেখে যখন ঘুম থেকে উঠে তাকে মুখ দেখে তাকে কুলে বসাবো আর মাখন মিষ্টি খাইয়ে তবে আমরা খাবো। আমার এসব কথা মনে পড়ছে উদ্ধব। হে উদ্ধব, এই ব্রজবাসীরা আমাকে নিরন্তর মনে করছে। 1 মিনিটের জন্য, 1 ক্ষণের জন্য, 1 পলর জন্য তারা ভুলে না, নিরন্তর তারা আমাকে মনে করছে। তাই আমি তাদের ভুলতে পারছি না। এক কাজ করো উদ্ধব, তুমিই চলে যাও বৃন্দাবনে। যদি আমি বৃন্দাবনে যাই, তবে আমি তো সেখানে বেশি দিন থাকতে পারবো না। আমাকে ফিরে আসতেই হবে। আর আমি যখন ফিরে আসব, তখন এই ব্রজবাসীরা দুঃখে তারা প্রাণ ত্যাগ করবে। সেটা তিনি উদ্ধবকে বোঝালেন। তাই আমরা দেখছি চতুর কৃষ্ণ এইভাবে উদ্ধবকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন। আর রাধার প্রতি অবহেলায় কৃষ্ণের হৃদয় জুড়ে যে কি ব্যথা, তা অনুমান করতে পারেনি আমাদের শাস্ত্র, আমাদের পণ্ডিত, আমাদের সাধক। তাই ব্যক্ত করতে পারেননি কেউ। আর শ্রীকৃষ্ণ নিজেও তিনি বুঝে তা প্রকাশ করেননি। তাই চতুর কৃষ্ণ সেই রাধার অবহেলার নীরব ব্যথা, সেই অদৃশ্য, সেই মানবিক সেই অদৃশ্য মানসিক যন্ত্রণাটা হয়তো তার আর সহ্য করতে পারছিলেন না ভগবান শ্রীকৃষ্ণ। তার প্রেয়সীর প্রতি অমর্যাদার ব্যথাটা, যন্ত্রণাটা প্রশমিত করতেই তিনি গৌর হয়ে এলেন ভগবান শ্রীকৃষ্ণ। গৌর হয়ে শ্রী রাধার অপরিশুদ্ধ ভালোবাসাটা গৌরবান্বিত করে নিষ্কলঙ্ক করলেন। আর নিষ্কলঙ্ক করলেন তাকে শ্রেষ্ঠত্ব দিয়ে, সর্বপূজ্যা ঘোষণা করে তার প্রেমকে শাস্ত্র প্রমাণে গৌরীয় বৈষ্ণবের সাধ্য শিরোমণি আখ্যা দিয়ে, রাধাদেশম আখ্যা দিয়ে। তাই তো বলা হয়, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। বলেছে, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, এ ভব সাগরে এমন দয়ালো
না দেখেছি একজন, আরে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। শ্রীরাধার এই কলঙ্ক মোচনই হচ্ছে কি রায় ঋণ পরিশোধ। এর জন্যই কি মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ ভক্তরূপে তিনি গৌর হয়ে এসেছিলেন। মহাজনরা, আমাদের মহাজনরা আবার কেউ কেউ বলেন, মহাজনরা বলেন কলিতে ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন গোপী ঋণ বা রায় ঋণ শোধ করতে, পরিশোধ করতে। সত্যি কি তাই? শ্রীরাধার ঋণ শোধ করতেই কি শ্রীকৃষ্ণের গৌর হওয়া? শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধরে ধরাচূড়া থেকে, মানে শ্রীকৃষ্ণ নাম ধরে, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধরে ধরাচূড়া ছেড়ে লুকিয়ে পৃথিবীতে আসা। শ্রীকৃষ্ণ যে ঋণী তার সন্দেহ নেই, তার সন্দেহ নেই। কারণ ভগবান শ্রীকৃষ্ণ সেটা নিজেই স্বীকার করেছেন। ভাগবতে কি বলেছেন? ভাগবত তার সাক্ষী। বলেছেন ন পারোহয়ং নিরবৈদ্য সংযুজং সাধুকৃতং বুধায়ুষা পিব জামা ভজন দুর্জর গেহ শৃঙ্খলা সংবৃষ্ট তদ্দ প্রতি সাতুষ সাধনা। ভগবান নিজে তিনি স্বীকার করেছেন নো পারোহয়ং। শ্রীকৃষ্ণ গোপীদের বলছেন যে দুশ্চেদ্য গৃহ শৃঙ্খল নিঃশেষে ভেঙে তোমরা যে নিরবদ্ধভাবে আমার সঙ্গে মিলিত হয়েছ, আমি দেবতার পরমায়ু পেলেও তার প্রতিদান দিতে পারবো না। তোমাদের দান মানে ঋণ আমি শোধ করতে পারবো না, স্বীকারোক্তি করেছেন, নিজের মুখ থেকে বলছেন। কারণ যখন তিনি কৃষ্ণ যখন বাঁশি বাজাতেন তখন সেই গোপাঙ্গনারা ব্রজাঙ্গনারা সব কিছু ছেড়ে, সমস্ত গৃহ শৃঙ্খল দুর্ভেদ্য গৃহ শৃঙ্খল বলা হয়েছে, সেইগুলি সব মানে ভেঙে, মানে সেইগুলি পার হয়ে তারা ভগবানের সঙ্গে মিলার জন্য তারা চলে আসতেন রাতের গভীর অন্ধকারে, শরৎ পূর্ণিমার রাত্রে। তাই তো বলছেন আমি তোমাদের ঋণ শোধ করতে পারবো না। তাই বলছেন তোমাদের সাধুকৃত্য, তোমাদের সাধুতাই এই সার্থকতা লাভ করুক। মানে ভগবান বলছেন আমি পারলাম না, বললেন শ্রীকৃষ্ণ। তখন সেটা শুনে গোপীরা ছুটে এলেন, বললেন, জিজ্ঞাসা করলেন কৃষ্ণকে, কি পারলে না, কি পারলে না কানা? কি পারলে না তুমি, কি পারলে না গো? রাধা বললেন, কৃষ্ণ বললেন আমি সাধুকৃত করতে পারলাম না। সাধুকৃত্য মানে কি? মানে সাধুকৃত্য মানে হচ্ছে কথা দিয়ে কথা রাখতে পারলাম না। কারণ আমি তো কথা দিয়েছিলাম। কি কথা দিয়েছিলে? গোপীরা প্রশ্ন করলো, কি কথা? কারণ গোপীরা শাস্ত্র, বেদ, উপনিষদ এগুলির ধার ধারে না। তাদের প্রেম হচ্ছে মানে এটা কি বলা হয়, নিরবচ্ছিন্ন তৈল ধারার মতো। মানে তারা কোনো কিছুর প্রত্যাশা না করে তারা তাদের মন সঁপে দিয়েছিল কৃষ্ণে। তাই কৃষ্ণ যখন বলল আমি আমার সাধুকৃত্য করতে পারলাম না, মানে কথা দিয়ে কথা রাখতে পারলাম না। কি কথা দিয়েছিলে? গোপীরা রাধারানী প্রশ্ন করলো। কৃষ্ণ তখন বললেন আমি বলেছিলাম যে যথা মাং প্রপদ্যন্তে তাং সৈব ভজাম্যহম। যে যথা মাং প্রপদ্যন্তে তাং সৈব ভজাম্যহম। ভগবদ্গীতায় ভগবান বলেছেন অর্জুনকে, তখন অর্জুনকে বলেছিলেন এটা, যে আমাকে যেভাবে ভজনা করে তাকে আমি সেইভাবেই মানে ভজনা করি। বিশ্বের সকলকেই একথা বলেছিলাম আমি, যে মানে অ্যাকর্ডিং টু দ্য ডিগ্রিস অফ ডিভোশন আমাকে যেভাবে যে ভজনা করে আমি সেইভাবেই তাকে আমি ভজনা করি, তাকে সেইভাবে আমি কৃপা করি। মানে ভক্তবৎসল ভগবান ভক্তের পেছনে রস এবং রাস দুটা জিনিস। রস মানে কি? রস মানে যখন আমি ভগবানকে পাওয়ার জন্য, ভগবানকে লাভ করার জন্য, তাকে প্রেম দেওয়ার জন্য যখন আমি পূজা করি, ধ্যান করি, তপস্যা করি, সেটা হচ্ছে রস। মানে ভগবানকে লাভ করার পদ্ধতি যেটা অভিধেয়, সেটা হচ্ছে রস। আর রাস হচ্ছে যখন ভগবান ভক্তের সাধনায়, ভক্তের তপস্যায়, ভক্তের আকুল প্রার্থনায় যখন মানে মজে যান তিনি, তখন তিনি ভক্তকে তখন আর দৌড়াতে হয় না, তখন ভগবান ভক্তের জন্য দৌড়ান। সেটা হচ্ছে রাস। আর রস হচ্ছে যেখানে
ভক্ত ভগবানের জন্য দৌড়ায়, সেটা হচ্ছে রস। আর ভগবান যখন ভক্তের জন্য দৌড়ায়, সেটা হচ্ছে রাস। মানে তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যে তামাং প্রবদ্ধন্তে তাং সৈব ভজাম্যহম। তিনি আরো বলছেন, কৃষ্ণের প্রতিজ্ঞা দৃঢ় সর্বকালে আছে, যে জয়ছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণ বললেন, জানো তো, কথা দিয়ে না রাখতে পারলে, সাধুকৃত্য না করতে পারলে ঋণী হতে হয়। হ্যাঁ, তিনি বললেন কবিদের, তাই তো আমি ঋণী তোমাদের কাছে, তোমাদের হৃদয় নিংড়ানো অকৈত ভালোবাসার কাছে। বললেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ কৃতজ্ঞ চিত্তে গোপীদের বললেন, তোমাদের ভালোবাসা অহেতুক, বিনিময়ে কিছুই চাওনি তোমরা। বিনিময়ে, কারণ আমাদের জড়জাগতিক প্রেমে সেটা কীরকম প্রেমের সম্পর্ক, চাওয়া পাওয়া, দেয়া নেয়া, তাই না? মৎসর সম্পর্ক। আর চিন্ময় জগতে সেটা হচ্ছে নির্মৎসর, মানে সেখানে কোনো দেয়া নেওয়ার প্রশ্ন নেই, সেখানে শুধু চাওয়া নেই, পাওয়া নেই, শুধু আছে দেয়া, নেয়া নেই। তাই বলছেন, ভগবান বলছেন গোপীদের, তোমাদের ভালোবাসা অহেতুক, বিনিময়ে তোমরা কিছুই চাওনি, তাই তোমাদের ভালোবাসা হচ্ছে অনিন্দিত। তোমাদের ঘর ছিল, বর ছিল, তোমরা ঘর ছেড়েছ, বর ছেড়েছ, কুল ছেড়েছ, স্বজন ছেড়েছ, স্বধর্ম ছেড়েছ, সব ছেড়েছ, আর আমাকে ভজেছ তোমরা। ভগবান বলছেন গোপীদের, কিন্তু আমি তো সব ছাড়তে পারবো না। ভগবান বলছেন, আমি তো সব ছাড়তে পারবো না, না কুল ছাড়তে পারবো, না স্বজনও আমি ছাড়তে পারবো না। যারা আমার চরণ ছুঁয়ে আছে, সেই ভক্তদের কেমন করে আমি ছাড়ি বলো তো? তার জন্য তো আমরা দেখতে পাচ্ছি, ভগবান কথা দিয়েছিলেন ব্রজবাসীদের, ব্রজাঙ্গনাদের, রাধাকে, যশোদা মাইয়াকে, নন্দ বাবাকে, যে আমি পরশু ফিরে আসবো। সেই যে পরশু, সেই যে কতটা পরশু গেল, 100 বছর ভগবান শ্রীকৃষ্ণ আর ফিরে আসেননি, কথা দিয়ে কথা রাখতে পারেননি। তাই তো বলছেন, আমি সাধুকৃত্য করতে পারলাম না। তাই তো বলছেন, আমি কুল ছাড়তে পারবো না, আমি স্বজন ছাড়তে পারবো না। যারা আমার চরণ ছুঁয়ে আছে, সেই ভক্তদের কেমন করে আমি ছাড়ি বলো তো? তাই একমাত্র ছেড়েছ তোমরা, আমাকে ছেড়েছ, আমাকে আপন জেনে, একমাত্র আশ্রয়, একমাত্র অবলম্বন ভেবে, আমাকে জীবনের ধ্রুবতা করে। আমি কিন্তু অতটুকু আমি বিস্মৃত হইনি, কারণ এরই নাম তো ভালোবাসা। এটাই তো ভালোবাসা, যেখানে চাওয়া নেই, পাওয়া নেই, শুধু আছে দেয়া। তা এরই নাম তো ভালোবাসা। আমার জন্য, একটু ভালোবাসার জন্য, আমার সুখের জন্য, আমার তৃপ্তির জন্য সব ছেড়েছ তোমরা। আমি যে তোমাদের জন্য, তোমাদের অসীম মমতা ভরা ভালোবাসার জন্য আমি কিছুই ছাড়তে পারছি না। তোমাদের ওই হইতুকি ভজনের প্রতিদান কেমন করে আমি দেব? ভগবান বলছেন, কিন্তু আমি ভালোবাসি না তা নয়, তা তো নয়। তোমরা যেভাবে আমাকে সর্বস্ব ত্যাগ করে, দেহ মন প্রাণ উজাড় করে, আমাকে নিজের জেনে, আমাকে একমাত্র আশ্রয় ভেবে ভালোবাসো আমায়, তেমন করে তো আমি তোমাদের ভালোবাসতে পারছি না। তোমাদের ভালোবাসায় পিছু টান নেই, আমার তো টানের মানে অভাব নেই। ভগবান বলছেন, আমার তো টানের অভাব নেই, কারণ এই যদুবংশ, এই মানে মথুরা, দ্বারকা, সবাই তো কৃষ্ণের জন্য মানে অপেক্ষায় আছে, মানে কৃষ্ণের উপর নির্ভরশীল, মানে এক কথায় বলতে গেলে। তাই বলছেন, আমার তো সে টানের অভাব নেই। তোমাদের ভালোবাসা হচ্ছে অখণ্ড ভালোবাসা তোমাদের, কিন্তু আমার ভালোবাসা খণ্ডিত। তোমাদের প্রেম অনন্ত, অফুরন্ত, অনন্ত কাল ধরেও যদি প্রাণপণ চেষ্টা করি, তবুও তোমাদের ভালোবাসার ঋণ আমি মানে কখনো আমি শোধ করতে পারবো না, শোধ করা যাবে না। শ্রীকৃষ্ণ যে ঋণী তা বোঝা গেল তার স্বীকারোক্তি থেকে। তিনি নিজে স্বীকার করেন তিনি হচ্ছেন দেউলিয়া, ঘোষণা করেন তিনি রায় ঋণ শোধ করতে তিনি অক্ষম। মানে কোনো দিনেই রায় ঋণ শোধ করতে পারবেন না। তিনি কি করে শোধ করতে করবেন, মানে কি করে শোধ করতে পারবেন? তিনি যে তার ভালোবাসা যে খণ্ডিত, মানে তাই শ্রীকৃষ্ণ নিঃসংকোচে তিনি পরিষ্কার করে, তিনি প্রাঞ্জল ভাষায় তিনি বললেন, তিনি বলে দিলেন গোপীদের, ব্রহ্মার আয়ুষ্কাল পেলেও গোপী ঋণ বা রায় ঋণ শোধ করতে পারবো না আমার নিজের ক্ষমতায়, পারবো না কৃতকর্মের বিনিময়েও।
কৃতিকর্মের বিনিময়ে আমি পারবো না, তাহলে রায়রুণ শোধ করার অক্ষম অপারক শ্রীকৃষ্ণের রায়রুণ শুধেই কি গৌর হয়ে আসার মানে কারণ, সেটা কি আমরা মনে করতে পারি? হ্যাঁ, তাই বলা হচ্ছে। কারণ গুপির প্রেমটা মানে গোপীদের প্রেমটা যেটা প্রেম, সেটা কৃষ্ণেরই দেয়া, কিন্তু কৃষ্ণেরই দেয়া। হ্যাঁ, আর এটা এই যে প্রেম গোপীদের, সেটা কৃষ্ণেরই অনুগ্রহ, মানে অনুগ্রহ। এই অনুগ্রহটা যায় আপামর সকলের কাছে, মানে প্রতিভাত হয় ভিন্ন ভিন্নভাবে, যার যেমন অধিকার আর সামর্থ্য তেমন করে, মানে খুব গভীর তত্ত্ব কথা আপনারা মন দিয়ে শুনবেন। কৃষ্ণের অনুগ্রহ বর্ষিত হচ্ছে মানে গোপীদের মধ্যে, মানে বর্ষিত হচ্ছে তার অনুগ্রহ। কৃষ্ণের ভালোবাসা লগ্নীকৃত হয়েছে গোপীতে, মানে কৃষ্ণ প্রেমে গোরা রাধা আর তার কায়বুহ গোপীরা। কারণ এই গোপীরা হচ্ছে রাধারানীর কায়বুহ। কারণ গোপীদের মধ্যে অনেক ভাগ আছে, নিত্যসিদ্ধা, তারপরে সাধারণ সখী, নিত্যসিদ্ধা সখী, প্রাণ সখী, প্রিয় নর্মা সখী, প্রাণপ্রেষ্ঠা সখী, এইভাবে বিভিন্ন স্তর আছে গোপীদের মধ্যে। রাধারানীর তারা হচ্ছে কায়বুহ, মানে কারণ আর বেলবনে শ্রীকৃষ্ণ বলছেন যে কৃষ্ণের মানে ভালোবাসা লগ্নীকৃত হয়েছে গোপীতে। আর বেলবনে ভজন করেও যে অনুগ্রহ নারায়ণের বক্ষলগ্না লক্ষ্মীরাও পাননি। লক্ষ্মী দেবী মানে তাকে তপস্যা করতে হয়েছিল কৃষ্ণের আনুগত্য লাভ করার জন্য, অনুগ্রহ লাভ করার জন্য। আর এই জন্য বেলবনে গিয়ে ভজন মানে করেছিলেন, তপস্যা করেছেন স্বয়ং লক্ষ্মী দেবী, সেই কৃষ্ণ প্রেম লাভ করার জন্য। রাসস্থলিতে প্রবেশ করার জন্য লক্ষ্মী দেবীকে পর্যন্ত তপস্যা করতে হয়েছিল, হ্যাঁ, সেই কৃষ্ণের অনুগ্রহ পাওয়ার জন্য। আর সেই অনুগ্রহ গোপীদের ভগবান দিয়েছেন, মানে এটাই কৃষ্ণের অনুগ্রহ গোপীদের প্রতি। তাই তো বেলবনে ভজন করেও নারায়ণ বক্ষলগ্না যেটা পাননি, বৈকুণ্ঠের কৃষ্ণ পিয়াসী রমণীরা যা পাননি, সেই অনুগ্রহ পেয়েছে ব্রজাঙ্গনারা, গোপীরা, ব্রজবাসীরা পেয়েছে রাসে। মানে কেউ যদি বলেন, প্রশ্ন করেন, তখন এই প্রশ্ন যখন উদ্ধবকে করা হয়েছিল, উদ্ধব কি বলেছিলেন? তিনি বুদ্ধি করে বলেছিলেন, তুমি কোন অনুগ্রহের কথা বলছো? তখন উদ্ধবের উত্তর কি? রাস উৎসবেশ ভুজ দণ্ড গৃহীত কণ্ঠ লব্ধা শিসংজ উদ্গাত ব্রজ সুন্দরী নাম। মানে রাসে কৃষ্ণের বাহুদণ্ড যাদের কণ্ঠ গৃহীত হয়েছে, কারণ রাসস্থলীতে ভগবান শ্রীকৃষ্ণ, টাইমটা দেখতে হবে, রাসস্থলীতে ভগবান শ্রীকৃষ্ণ শত শত গোপীর সঙ্গে মহারাসে মানে রাসলীলা করেছিলেন আর নিজেকে বিস্তার করেছিলেন। প্রত্যেকটা গোপীর কারো বাহু মানে আলিঙ্গন করেছিলেন, তারপরে কাউকে মানে চুম্বন করেছিলেন। এইভাবে প্রত্যেকের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ রাসে নৃত্য করেছিলেন। মানে তাই তাদের মানে গোপীদের মানে মনোরথ পূর্ণ হয়েছিল, মানে গোপীর বাসনা সর্বপূর্ণ হয়ে গেছে রাসেতে। মানে গোপীর মনে আর কোনো দুঃখ নেই, ক্ষোভ নেই, আক্ষেপ নেই। মানে কি আক্ষেপ? আহা, কৃষ্ণ পেলাম না, কৃষ্ণ সঙ্গ থেকে বঞ্চিত হয়েছি, বলার আর সুযোগ নেই গোপীদের। কারণ ভগবান শ্রীকৃষ্ণ তাদের সমস্ত মনোবাঞ্ছা মানে পূর্ণ করেছিলেন, কারণ গোপীরা ভগবানের অনুগ্রহ লাভ করেছিল। মানে সময় শেষ হয়ে গেছে, কারণ আমাদের এই শিবানন্দ বাবার সৎসঙ্গে প্রত্যেকেরই টাইম নির্দিষ্ট থাকে, কারণ অনেক বক্তারা আছেন, তাই আমরা টাইমেই শেষ করতে হয়। আমরা আবার আগামী ক্লাসে আমরা রস আস্বাদন করবো। আমি আজ এখানেই বিরাম দিচ্ছি। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি। খেতুরি ধাম কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়, স্বামী মহারাজ কি জয়, জয় শিবানন্দ বাবা কি জয়, গুরুদেব কি জয়, গুরুদেব
কৃপা বিন্দু দিয়া করো এই দাসে তৃণাপেক্ষা অতিহীন। আরে সকলে সহনে বল দিয়া করো নিজ মানে স্পৃহাহীন। সকলে সম্মান করিতে শকতি দেহনাথ যথাযথ। তবে তো গাইব হরি নাম সুখে অপরাধ হবে হত। শক্তি বুদ্ধিহীন আমি অতি হীন করমুরে আত্মসাৎ। আরে যোগ্যতা বিচারে কিছু নাহি পায় তোমারও করুণা সার। করুণা না হইলে কান্দিয়া কান্দিয়া প্রাণ না রাখিব আরো। আরে গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে তৃণাপেক্ষা অতিহীন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল। গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি। প্রণাম প্রণাম সবাই প্রণাম। ভুল ত্রুটি মাত্র না করুন। প্রণাম।